যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণই আমরা ঘি দিই। দেখো বারাসাতে এখানে মানে সবথেকে বড় যে মানে হ্যাঁ এই কন্ট্রোভার্সিটা আছে যে আমি হয়তো মরা মুরগি খাওয়াই, অনেকে এরকম প্রশ্ন করেছে, ঠিক আছে, কী করে 80 টাকায় খাওয়াচ্ছেন, মরা মুরগি খাওয়াচ্ছেন নাকি এসব বলেছে। তার কাছ থেকে ঘি আসে এবং আমি যে ঘিটা ইউজ করি সেটা 550 টাকা কেজির ঘি ইউজ করি 80 টাকার বিরিয়ানিতে। আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আমাদের কোনো ব্যারাকপুর স্টাইল আমরা বিরিয়ানি তৈরি করি না। মানে দামটা বাড়ানোর দরকার হবে, ঠিক আছে, তখন হয়তো কিছুটা পোর্শনের দাম বাড়াবো, ঠিক আছে, কারণ সবসময় তো একই সমান মার্কেট যায় না, আপ অ্যান্ড ডাউনসও হয় মার্কেটের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা সত্যি কথা আমার কাছে পুরোপুরি অবিশ্বাস্য একটা ব্যাপার। আজকে এসিতে বসে 80 টাকার বিরিয়ানি কিভাবে দিচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ গাইস, সেটা ঠিকই শুনেছো তোমরা, কিভাবে দিচ্ছে এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। 80 টাকায়, মাত্র 80 টাকায় এসিতে বসে। আরে 150 থেকে 200 টাকায় হচ্ছে যে এখন এসিতে বসা যাচ্ছে না, মানে ওই বিরিয়ানির অফার নিয়ে। তো সেই জায়গায় 80 টাকায় কিভাবে দাদা বসাচ্ছে আর বিরিয়ানি খাওয়াচ্ছে, আবার আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানি, এটা সম্ভব হচ্ছে কিভাবে সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে কি শুকনা চিকেন ব্যবহার হচ্ছে নাকি এমনি নর্মাল ছাড় মাংস দিয়ে দিচ্ছে সেটাও জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, একটা জিনিস এটা তোমাদের বলতে পারি যে দেখো, আমি বাইরে ইনডোর শ্যুট করতে পারছি না, এই কয়েকটা মাস পারবো না, কেননা এই কপালের ঘাম দেখে বুঝতে পারছো। আর দ্বিতীয় যে গ্রীষ্মের যে তাপটা রয়েছে, আমার পক্ষে বাইরে বেরোনোটা সম্ভবই হচ্ছে না। তো এই কয়েকটা মাস আমি এখান থেকে ইন্ট্রোটা দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক। যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণই আমরা ঘি দিই। আমরা বলবো না 5 কেজি 10 কেজি ঘি দিই, এরকম কন্ট্রোভার্সিতে যাবো না। 5 কেজি 10 কেজি ঘি দিলেই যে মাল ভালো হবে না হলে খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলে এসেছি আজকে মোড়ে দাদার দোকানে। ভিতরে বাচ্চাটাকে খেতে দাও আগে, বাচ্চাটাকে আগে দাও। তো দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, বলো। আচ্ছা, আজকে কি বিরিয়ানি যাচ্ছে? চিকেন বিরিয়ানি। এই যে বিরিয়ানি স্টাইলটা, এটা কি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি? দেখো দাদা, আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আমাদের কোনো ব্যারাকপুর স্টাইল আমরা বিরিয়ানি তৈরি করি না। আমরা পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি তৈরি করি। আমাদের বিরিয়ানি প্রচণ্ড লাইট হয়। আগের দিদিভাই একটা ভিডিওতে জিজ্ঞেস করছিল যে আপনারা কতটা ঘি ইউজ করেন। আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো ইউজ করা হয় বিরিয়ানিতে অ্যাজ পার মানে প্রপোর্শনেট মেনেই ইউজ করা হয়। কোনোদিন বলবো না 5 কেজি 10 কেজি ঘি ইউজ করছি কি 20 কিলো বাটার ইউজ করছি, এসব বলবো না দাদা, কারণ যতটা দরকার টেস্টের জন্য ততটা ইউজ করা হয়। আচ্ছা, আর বলছি কোন ঘি যায় এটা অনেকে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো স্পেশাল ঘিয়ের ব্যাপার আছে? দেখো বারাসাতে এখানে মানে সবথেকে বড় যে মানে হ্যাঁ এই কন্ট্রোভার্সিটা আছে যে আমি হয়তো মরা মুরগি খাওয়াই, অনেকে এরকম প্রশ্ন করেছে, ঠিক আছে, কী করে 80 টাকায় খাওয়াচ্ছেন, মরা মুরগি খাওয়াচ্ছেন নাকি এসব বলেছে। মানে বারাসাতে এখানে অনেকেই চেনে উজ্জ্বল চিকেন সেন্টার, সেখান দিয়ে আমার মুরগি আসে। তারপরে আপনার ভোলাদা বলে ঘি একজন আছে, এখানে অনেক বড় ডিস্ট্রিবিউটার ঘিয়ের, তার কাছ থেকে ঘি আসে এবং আমি যে ঘিটা ইউজ করি সেটা 550 টাকা কেজির ঘি ইউজ করি 80 টাকার বিরিয়ানিতে। আরেকটা ঘি খুব ফেমাস, হরিঘোষের ঘি। না দাদা, আমি ইউজ করিও না, আমি এই কন্ট্রোভার্সিতে যাবো না, ঠিক আছে, যারা ইউজ করে হয়তো, বাট আমি এই কন্ট্রোভার্সিতে যাব না। আমাদের এখানে যে ঘি মানে ডে 1 থেকে যা মানে আমার একটা বিজনেস কনসেপ্ট আছে যে ডে 1 থেকে যে আমার সাথে থাকবে সেই আমার সাথে বিজনেস করবে। হ্যাঁ, এবং যখন ধরুন মানে দামটা বাড়ানোর দরকার হবে, ঠিক আছে, তখন হয়তো কিছুটা পোর্শনের দাম বাড়াবো, ঠিক আছে, কারণ সবসময় তো একই সমান মার্কেট যায় না, আপ অ্যান্ড ডাউনসও হয় মার্কেটের মধ্যে। যেমন আপনি দেখুন না, আমি 80 টাকার আপনার চিকেন বিরিয়ানি দিচ্ছি, কিন্তু চিকেন কিন্তু এখন কিন্তু তুলনামূলক যা আগের প্রাইস ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়েছে, সেটা আপনারাও ভালো মতন জানেন। আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টাইলের কি বিরিয়ানি? না না, আমি তো আগেই বললাম এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। কলকাতা স্টাইল। এই বাচ্চাটাকে আগে দাও, খিদে পেয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, এটা 80 টাকার যাচ্ছে। এটা সবচেয়ে বড় প্রশ্ন, একদম যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে এই এক হাঁড়ির মধ্যে চিকেন কি মাটন যায়? না, আমরা ওরকমভাবে তৈরি করি না। আমরা যেটা তৈরি করি যেটা হলো আমাদের চিকেনের হাঁড়ি আলাদা থাকে, মাটনের হাঁড়ি আলাদা থাকে, কিন্তু যেহেতু এখন গরম প্রচণ্ড পড়েছে, মানুষজন একটু
মটনটাকে অ্যাভয়েড করছি বলে মটনটা এখন বন্ধ রেখেছি, একটু বর্ষা আসুক আবার মটনটা চালু করে দেবো। আচ্ছা, আর কত হাঁড়ি বিক্রি হয়? এটা তো বলা খুব মুশকিলের ব্যাপার, কত হাঁড়ি বিক্রি হয় এটা কাস্টমারের ডিমান্ডের উপরে হয়। যেমন আপাতত ধরো পার ডে নিয়ার অ্যাবাউট 170-180 প্লেট বিরিয়ানি যাচ্ছে, বেশি যাচ্ছে, 2-2.5 হাঁড়ির মতন মাল যাচ্ছে। সকালবেলায় তো বিরিয়ানির হাঁড়ি তো আছে, কিন্তু বিকালবেলায় স্ন্যাক্স আইটেম চাইনিজের মধ্যে কিছু পাওয়া যায়? কি চাইছেন আপনি চাইনিজের মধ্যে? চাইনিজের মধ্যে কম্বো আইটেম প্রচুর আছে। চাইনিজের মধ্যে আপনার পাকোড়া আছে, চিলি চিকেন আছে, ফিশ ফ্রাই রয়েছে, সব কিছুই চাইনিজের মধ্যে রয়েছে। ধরুন চিলি চিকেন কত করে? ফ্রাইড রাইস চিলি চিকেন আপনি কি কম্বো চাইছেন না নর্মাল চাইছেন? নর্মাল ফ্রাইড রাইস চিলি চিকেন কি ফ্রাইড রাইস চাইছেন? আমাদের এখান দিয়ে ভেজ ফ্রাইড রাইস 60 টাকা দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা, তো বিরিয়ানি শালপাতায় যাচ্ছে? হ্যাঁ, শালপাতায় যাচ্ছে না, এটা মানে এটা একটা জাস্ট ডিজাইন করা আছে, শালপাতা স্টাইলেই যাচ্ছে। আচ্ছা, যে ফ্রাইড রাইসের প্রসঙ্গটা বলছেন ওটা একটু যদি বলেন। হ্যাঁ, ভেজ ফ্রাইড রাইস আমাদের এখান থেকে 60 টাকা দিয়ে শুরু আছে, এবার মিক্স ফ্রাইড রাইস পর্যন্ত আছে 120 টাকা দাম আছে। আর চিলি চিকেন আমাদের এখানে 6 পিস চিলি চিকেন 100 টাকা। আর একটা কম্বো অফারও আছে। কম্বো অফারটা হলো যে মনে করুন আপনি যদি ফ্রাইড রাইস চিলি চিকেন নেন, সেক্ষেত্রে একজনের জন্য সাফিসিয়েন্ট ভেজ ফ্রাইড রাইস আর 3 পিস চিলি চিকেন দিয়ে 100 টাকা আমরা নিই। বাহ, একদম চিপেস্ট কম্বো বলা যায়। আচ্ছা, যেটা সবচেয়ে বড় কথা বলার, যে এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটুখানি বলেন। এখানে যদি আসতে চায় তাদেরকে আসতে হবে, আমি একটু বলে দিই লোকেশনটা, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হবে, নতুন যে টিকিট ঘরটা আছে ওর সামনে দিয়ে আসতে হবে, মিও অ্যামোরের গলিতে কিংবা সঙ্গতের ক্লাবের গলিতে, টিক্কাস বারবিকিউ অ্যান্ড মোর। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 9836556689। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। একদম, আর গুগল ম্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করবেন। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, একটা প্রশ্ন যেটা আমার খুব মানে হচ্ছিল জানার, যে এসির মধ্যে 80 টাকার বিরিয়ানি আপনি কিভাবে দিচ্ছেন? 80 টাকার বিরিয়ানি কিভাবে দিচ্ছি? মানে এসির মধ্যে কিভাবে হচ্ছে এটা সম্ভব? দেখুন, এর আগে আমি অনেক মানে এই বিরিয়ানি বেচতে গিয়ে অনেক কন্ট্রোভার্সিতে চলে এসেছিলাম, ঠিক আছে? কি করে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কি করে দিচ্ছেন, এইসব কথাবার্তা। এবং আমার কনসেপ্টটা একটা খুব সিম্পল। আজকে মানুষ 400-450 টাকা দিয়ে যারা বিরিয়ানি অ্যাভেল করতে পারে না, কিন্তু সেম টেস্ট অ্যাভেল করতে চায়, স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, তারপরে মধ্যবিত্ত পরিবারের লোক, ঠিক আছে? আমি যদি এখান থেকে 10 টাকাও বিরিয়ানির দাম বাড়াই, তারা কিন্তু খেতে আসবে টেস্টের জন্য। কেন তারা জানে অ্যাটলিস্ট এসিতে বসে যদি এরকম রেঞ্জে আমরা বিরিয়ানি খেতে পারি, তখন তাদের আর 400-450 টাকায় যেতে হবে না। তো সাধারণ মানুষের কথা ভেবেই আপনি এই কনসেপ্টটা এনেছেন। হ্যাঁ, সোমদা ক্যাশে বসো 2-4 মিনিট। লাভ লোকসান তো বড় ব্যাপার, ঠিক আছে? ব্যবসায় লাভ লোকসান না থাকলে ব্যবসা করবো কি করে, ঠিক আছে? এবার কথা হলো, আচ্ছা বলছি দাদা, একটু চিকেনের পিস একটু দেখাতে পারবেন? কিন্তু প্রফিট মার্জিনটা খুবই কম। চিকেনের পিস আছে সবথেকে বড় ব্যাপার, এটা 130 চিকেনের পিস। চিকেনের পিস আছে। আচ্ছা, বাহ, দাদা বলেই দিয়েছে। আর এরকমই ধামসা সাইজের আলু হচ্ছে যে এই চিপেস্ট কম্বের মধ্যে বা এই 80 টাকার বিরিয়ানির মধ্যে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বাপরে বাপ, তো গোটার অর্ধেক হয়। দেখো 5-10 টাকা দারুণ, দারুণ। আর হ্যাঁ, যেটা দাদা বলার, যে শুনেছি নাকি পার্সেলে নাকি দামটা বেশি, এটা সত্যি কথা না একই দাম আছে? একই দাম আছে। বাহ, পার্সেলের মধ্যে 80 টাকায় বিরিয়ানি দিচ্ছে, বেশি দেরি না করে বন্ধুরা এই টিক্কাস বারবিকিউ অ্যান্ড মোরের মধ্যে আপনারা অবশ্যই চলে আসবেন। তো আর বেশি কথা বলবো না, ঝটপট বিরিয়ানিটা দেখাবো। কলকাতা স্টাইল বিরিয়ানি হচ্ছে। কলকাতা স্টাইল। হ্যাঁ, আর ব্যারাকপুর স্টাইলটা একটু ক্রাউড হয়। দেখো, ব্যারাকপুরের স্টাইলটা ঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমি কলকাতা ছেড়ে, তো আমি কলকাতার বিরিয়ানি খেয়ে বেশি অভ্যস্ত। হতে পারে ব্যারাকপুরের তো অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে, ওরাও ভালো বিরিয়ানি করে, হতে পারে ব্রাউন রাইস, কিন্তু আমাদের পুরো হোয়াইট রাইস তুমি দেখতে পারবে। কলকাতার স্টাইলের বিরিয়ানি লো ফ্যাট লো অয়েলে আছে একদম। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সব জায়গায় তো 50-60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আপনার দোকানে 80 টাকায় কেন খেতে আসছে? সব জায়গায় তো ছাদার তলায় বসে বিরিয়ানি খাওয়াচ্ছে, আমি তো এসি রুমে বসে বিরিয়ানি খাওয়াচ্ছি। তা এই কোয়ালিটির সাথে ওই কোয়ালিটির কি পার্থক্য আছে? খেয়ে বলতে হবে, না খেলে তো বলা যাবে না। আমি মুখে বলবো আমার বিরিয়ানি ভালো, তারপর আপনারা কমেন্ট সেকশনে বলেন বিরিয়ানি বাজে, সেটা তো না।
আপনারা খান, ট্রাই করুন, টেস্ট করুন, তারপরে তো বলবেন। আচ্ছা আরেকটা জিনিস, গ্রিন চাটনি কি যাচ্ছে এখানে? হ্যাঁ ওই দেখো, এক কন্টেনার গ্রিন চাটনি আছে। ভিতরে কজন খাচ্ছে? আর আরেকটা জিনিস দাদা, কন্টেনার, ঠিক আছে, দিদিদের আগে দিয়ে দিবি হ্যাঁ খেতে। হ্যাঁ কন্টেনারের যে ব্যাপারটা রয়েছে, ওই কন্টেনারটা কত এমএল এর যদি একটু 1000 ml এর কন্টেনার। আচ্ছা, ওখানে মানে চার্জ কি নেন আপনারা কন্টেনারের? না কন্টেনার কোনো, আমাদের বিরিয়ানি যাই তো পার্সেল কন্টেনারে। আচ্ছা, বাহ, বাহ। আর আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে অনেকে এটা জানতে চাইছিল যে এসির মধ্যে এটা সত্যি 80 টাকার বিরিয়ানি দিচ্ছে কি না। এটা হচ্ছে প্রুফ। এই যে 80 টাকার মধ্যে যদি আপনারা কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে চান, অবশ্যই টিক্কাসের মধ্যে ডেফিনেটলি আসবে। তো বেসিক্যালি তোমাদের সমস্ত জিনিসটা আমি তুলে ধরলাম। এবার তোমরা বলতে পারো যে খাবারের রিভিউটা কবে আসবে বা খাবারের রিভিউটা দিচ্ছে না কেন? কেননা দেখো, এই গরমের মধ্যে আমার কাজটা হচ্ছে মানুষদের তুলে ধরা, খেটে খাওয়া মানুষদের, যে এত চিপেস্ট প্রাইসের মধ্যে খাওয়া দেয়। দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কথাটা বা এই ঘটনাটার সত্যতা কত সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি। আর অবশ্যই খাবারের রিভিউ আমি দেবো নেক্সট ব্লগের মধ্যে। খাবারের রিভিউ একদম ফুল ডিটেলসে আসতে শুরু করছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, গুগল ম্যাপসের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। যদি সেখানে তোমরা থাকো তাহলে কিন্তু সেই জায়গা থেকে তোমরা অবশ্যই এই জিনিসটা অ্যানালাইসিস করে নিতে পারো। আর সমস্ত জিনিসগুলো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন দেখে থাকো তাহলে কি করছো, তাদের ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।